2-3 দিন পরে সন্তানের লাশটা ঘাটের মধ্যে নিয়ে আসা হলো। পুলিশ সদস্যরা সন্তানের লাশ যখন ঘাটের মধ্যে নিয়ে আসলো, এইভাবে ধরলে গোশতগুলা পর্যন্ত অর্ধগলিত লাশ, গোশতগুলা চলে আসে। দুর্গন্ধের কারণে কোনো মানুষ তার কাছেও যাইতে পারে না, কোনো মানুষ তার লাশকে ধরতে চায় না। কিন্তু মা যখন দেখলো সন্তানের লাশ ঘাটের মধ্যে উঠানো হলো, মা সন্তানের জন্য কত দরুদি। টাকা দেখেন, কোনো মানুষ লাশের কাছে যায় না। আর মা যখন বুঝতে পারলো তার লাশটা তার সন্তানের লাশ ঘাটের মধ্যে নিয়ে আসা হয়েছে, তখন মা যাইয়া এইভাবে এমন চিৎকার মারছে আর বলছে, বাবা তুই না আমার সাথে ঈদ করবি? মা বাবাকে নিয়ে, ভাই বোনদেরকে নিয়ে এদের আনন্দ ভোগ করবি। কোথায় গেল ঈদের আনন্দ, আর কোথায় গেল ঈদ? ঈদের মার্কেট কোথায় গেল, আনন্দ কোথায় গেল? মা সন্তানকে ঝরায় ধরছে অর্ধগলিত লাশের মধ্যে। মা এইভাবে বুকের মধ্যে ঝরায় ধরছে। মায়ের মতো দরদি, বাবার মতো দরদি পৃথিবীতে আর কেউ হতে পারে না। মায়ের মতো দরদি এই দুনিয়ায় কেউ নাই রে সন্তান। ঈদের আগের রাত মার্কেট করে রওনা হয়েছে, বরিশালে যাবে। মা বাবার সাথে ভাই বোনদেরকে নিয়ে ঈদ করার জন্য মার্কেটও সম্পন্ন করেছে। নদী পথে যেতে হবে। সদরঘাট লঞ্চের মধ্যে উঠার পর যখন নদী পথে যাইতে আরম্ভ করেছে, সন্তানটা যখন লঞ্চের মধ্যে বসে আছে, বাড়িতে ফোন করে মাকে বলছে, মা আমি লঞ্চের মধ্যে উঠেছি, সব মার্কেট সম্পন্ন হয়ে গেছে, এখন লঞ্চ ছেড়ে দিয়েছি। আমার বড় আশা আমি মা বাবা ভাই বোনদেরকে নিয়ে বাড়িতে যাই ঈদ করব, ঈদের আনন্দ ভোগ করব। কিন্তু কপাল বড় বন্ধ। হঠাৎ করে নদীর মধ্যে তুফান আর ঢেউ শুরু হয়। ঢেউ আর তুফান শুরু হওয়ার পর এখন তাকায় দেখে লঞ্চটা ডুবে যাবে। মাকে আবার ফোন করে বলে, মা আমার কপালে জানি মা বাবাকে নিয়ে বাড়িতে ঈদ করতে পারে কিনা, কপালে জানি আসেনি গো মা। কারণ ঢেউ শুরু হয়েছে, তুফান শুরু হয়েছে। দোয়া করো গো মা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে বাড়িতে পৌঁছার তৌফিক দান করে। মা সন্তানের ফোন পেয়ে পাগল হয়ে গেছে। সন্তান, আমার সন্তানকে তুফানের মধ্যে এভাবে আক্রান্ত হয়ে গেছে, বাড়িতে আসতে পারে কিনা আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করেছেন। কপাল বড় বন্ধু, তুফানের কারণে লঞ্চটা ডুবে গেল, সন্তানটাও মরে গেল, অনেক মানুষ মরে গেল, আবার অনেকে বেঁচে গেল। সন্তান আর বাড়িতে যেতে পারলো না। কোথায় ঈদের মার্কেট, কোথায় ঈদ আর কোথায় আনন্দ? সব শেষ হয়ে গেল। এবার মা বুঝতে পারছে সন্তান আর দুনিয়াতে নাই। কারণ সন্তান যখন বিপদে পড়ে তখন দুনিয়ার কেউ না জানলেও মায়ের মনে কিন্তু জেনে যায়। মা জানতে পারে সন্তান তার অসুবিধার মধ্যে পড়ে গেছে, মা জানতে পারে। তখন মা বুঝতে পারলো সন্তান দুনিয়ার মধ্যে নাই। এবার লঞ্চ ঘাটের মধ্যে আইসা অপেক্ষা করছে সন্তানের লাশ কখন আসবে। 2-3 দিন হয়ে গেছে, সন্তানের লাশ আসে না। মা লঞ্চ ঘাটের মধ্যে আইসা যেন সন্তানের জন্য নদীতে ঝাঁপ দিয়া পড়বে। মায়ের মতন দরদি কেউ নাই রে গোলাম। মা মনে হয় যেন পানির মধ্যে ঝাঁপ দিয়া পড়বে, কিন্তু সন্তানের লাশেরও কোনো খবর নাই। 2-3 দিন পরে সন্তানের লাশটা ঘাটের মধ্যে নিয়ে আসা হলো।
পুলিশ সদস্যরা সন্তানের লাশ যখন ঘাটের মধ্যে নিয়ে আসলো, এইভাবে ধরলে গোশতগুলা পর্যন্ত অর্ধগলিত লাশ, গোশতগুলা চলে আসে। দুর্গন্ধের কারণে কোনো মানুষ তার কাছেও যাইতে পারে না, দুর্গন্ধের কারণে কোনো মানুষ তার কাছে যায় না, কোনো মানুষ তার লাশকে ধরতে চায় না। কিন্তু মা যখন দেখলো সন্তানের লাশ ঘাটের মধ্যে উঠানো হলো, মা সন্তানের জন্য কত দরুদি। তাকা দেখেন, কোনো মানুষ লাশের কাছে যায় না। আর মা যখন বুঝতে পারলো তার লাশটা তার সন্তানের লাশ ঘাটের মধ্যে নিয়ে আসা হয়েছে, তখন মা যাইয়া এইভাবে এমন চিৎকার মারছে আর বলছে, বাবা তুই না আমার সাথে ঈদ করবি? মা বাবাকে নিয়ে, ভাই বোনদেরকে নিয়ে এদের আনন্দ ভোগ করবি। কোথায় গেল ঈদের আনন্দ, আর কোথায় গেল ঈদ? ঈদের মার্কেট কোথায় গেল, আনন্দ কোথায় গেল? মা সন্তানকে ঝরায় ধরছে অর্ধগলিত লাশের মধ্যে। মা এইভাবে বুকের মধ্যে ঝরায় ধরছে। মায়ের মতো দরদি, বাবার মতো দরদি পৃথিবীতে আর কেউ হতে পারে না। সন্তানকে মা আরামে রাখার জন্য, সন্তানের জন্য মা জীবন দিতে তৈরি হয়ে যায়। ওরে সন্তান, এমন মা বাবার মনে কষ্ট দিও না, এমন বাবার মনে আর কোনোদিন কষ্ট দিও না। মা বাবার খেদমত করো, তাদের খাবারের জন্য, পোশাক পরিচ্ছেদের জন্য হিসাব কইরো না। কারণ তোমার বেলায় তারা হিসাব করে নাই, তোমার বেলায় তোমার খাবারের জন্য হিসাব করে নাই, তোমার পোশাক পরিচ্ছেদের জন্য হিসাব করে নাই রে গোলাম। এই জন্য মা বাবাকে হিসাব করে তুমি খরচ কইরো না। ও গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে মা বাবার খেদমতের জন্য আদেশ করেছেন। হাদিসে পাকের মধ্যে মার খেদমতের জন্য অনেক হাদিস নবীজি বয়ান করেছেন। ওরে বান্দা, মা বাবাকে যখন খুশি করবা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে যাবে। মা বাবাকে যদি তুমি অসন্তুষ্ট করো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহকে যদি খুশি করতে হয়, কবরে যদি তুমি শান্তি পাইতে হয়, তাহলে মা বাবার খেদমত করো। মা বাবার সাথে যদি বেয়াদবি করে থাকো, আজকে যা ক্ষমা চাইবা। মা গো, বেয়াদবি করেছি, অন্যায় করে ফেলেছি। অনেক সন্তান খাবার খাওয়াইতে চায় না। যদি বিগত দিন খাবার না খাওয়াও, আজকের থেকে নিয়ত করো মা বাবা খানা খাওয়ানোর জন্য তৈরি হয়ে যাও, পোশাক পরিচ্ছেদের জন্য দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। মা বাবার নাফরমানি করিও না রে গোলাম, মা বাবার নাফরমানি আমার আল্লাহ সহ্য করে না। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, পিতা মাতাই হলো, পিতা মাতার সন্তুষ্টি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি। পিতা মাতা যদি সন্তুষ্ট হয়, খুশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপরে খুশি হয়ে যায়। আর যদি পিতা মাতা সন্তানের উপরে অসন্তুষ্ট হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায়। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা খুশি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন, এক সাহাবী নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পর এবং নবীজিকে মহব্বতের পরে, নবীজির আনুগত্যের পরে আমি কাকে বেশি অনুসরণ করব, কাকে বেশি অনুকরণ করব, কাকে বেশি ভালোবাসব, মহব্বত করব? মায়ার নবী বলেন, ও সাহাবী, আল্লাহ এবং নবীজির আনুগত্যের পর তুমি তোমার মাকে বেশি ভালোবাসবে, বেশি মহব্বত করবে।
ওই সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবীজির আনুগত্যের পর আমি কাকে বেশি ভালোবাসবো, কাকে বেশি মহব্বত করব, কার বেশি খেদমত করব? নবীজি বললেন, সাহাবীরে, আল্লাহ এবং নবীজির আনুগত্যের পরে তোমার মাকে বেশি ভালোবাসবে, মাকে বেশি মহব্বত করবে, মার আনুগত্য করবে। ওই সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবীজির আনুগত্যের পর আমি কাকে বেশি ভালোবাসবো, কাকে বেশি মহব্বত করব? তৃতীয়বার নবীজি বললেন, ও সাহাবী, আল্লাহ এবং নবীজির মহব্বতের পর, আল্লাহ এবং নবীজির আনুগত্যের পরে তুমি তোমার মাকে বেশি ভালোবাসবে, মাকে বেশি মহব্বত করবে। সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার আনুগত্য করব, কার অনুসরণ করব? চতুর্থবার নবীজি বললেন, তোমার বাবাকে বেশি ভালোবাসবে। আমার ভাইরা, চিন্তা করে দেখেন, নবীজি তিনবার মায়ের কথা বললেন আর একবার বাবার কথা বললেন। কারণটা কি? হাদিসে পাকের মধ্যে তিনবার মায়ের কথা আর একবার শুধু বাবার কথা বললেন। কারণ হলো, মা তিনটি কষ্ট সহ্য করে সন্তানের জন্য, এককভাবে বাবা সেটা সহ্য করতে হয় না। এক নাম্বার হলো, মা 10 মাস 10 দিন সন্তানকে পেটের মধ্যে ধারণ করে এককভাবে। মা যত সহ্য করে সন্তান পেটের মধ্যে নিয়ে, বাবা সেই কষ্ট সহ্য করে না। যখন নাকি সন্তান পেটের মধ্যে ধারণ করে, সন্তান মায়ের পেটের ভিতরে যখন অবস্থান করে, মায়ের কত কষ্ট, এত কষ্ট হয়, শুধুমাত্র কেবলমাত্র এককভাবে মা সহ্য করে, কিন্তু বাবা এর মধ্যে শরীক নাই। দেখেন, যখন সন্তান মায়ের পেটের ভিতরে থাকে, তখন মায়ের খানা বন্ধ হয়ে যায়, আরাম আয়েশ বন্ধ হয়ে যায়। মা খাবারের সময় বমি হয়ে যায়, বমি করে, অথবা শরীরের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, দুর্বলতা তৈরি হয়ে যায়, দুর্বলতা চলে আসে। সন্তান যখন পেটের ভিতরে 7 থেকে 8-9 মাস বয়স হয়ে যায়, তখন সন্তান এদিকে লাথি মারে, পেটের ভিতরে ওই দিকে লাথি মারে। মা যখন নাকি ঘুমাইছিল, তখন সন্তানটা পেটের মধ্যে যখন নাকি আঘাত করেছে, মায়ের কলিজাটা পর্যন্ত ব্যথায় জর্জরিত হয়ে গেছে, আরামের ঘুমটা হারাম হয়ে গেছে। পাশের মানুষগুলো আরামে ঘুমায়, আর মা সন্তান যখন পেটের ভেতরে লাথি মেরেছিল, লাথি মারার সঙ্গে সঙ্গে মায়ের ঘুমটা চলে গেছে। সারাদিন সারা রাত্র বসে বসে রাত্রটা কাটিয়েছিল, মায়ের চোখের মধ্যে কোনো ঘুম নাই। আর বাবা পাশের বিছানার মধ্যে ঘুমায়। এই কষ্ট শুধু মা সহ্য করে, কিন্তু বাবা সহ্য করে না রে গোলাম। এই জন্য মায়ের কথা 3 বার হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে। আবার যখন নাকি মা সন্তান প্রসব করে, সন্তান দুনিয়ার মধ্যে প্রসব করার সময় যে কষ্ট, শুধুমাত্র মাই জানে যে কষ্ট। দুনিয়ার বৈজ্ঞানিক যেখানে ফেল হয়ে যায়, ডাক্তার যেখানে ফেল হয়ে যায়, যেটুকু সৌর জায়গা দিয়ে এই বাচ্চাটা কিভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, যেখানে ডাক্তাররাও ফেল হয়ে যায়, বৈজ্ঞানিকরাও ফেল হয়ে যায়, ওইখানে মা কিভাবে সন্তানটা প্রসব করে। যখন নাকি প্রসব ব্যথা শুরু হয়, তখন মনে হয় যেন 7 আসমান 7 জমিন মায়ের মাথার উপরে উঠায় দেওয়া হয়েছে। এরপরে যখন নাকি সন্তানটা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, মায়ের কষ্টের কোনো সীমা থাকে না। মা সন্তানকে নিয়ে এত আরামে থাকার জন্য ব্যবস্থা করে দেয়, এত সুন্দরভাবে বিছানা করে দেয়। শীতের রাত
সন্তান যখন বিছানার মধ্যে পেশাব করে বিছানা ভিজায় ফেলে, তখন মা সন্তানটাকে শুকনা জায়গায় রাখার জন্য ব্যবস্থা করে দেয়। তার জামা কাপড়গুলো পরিষ্কার করে, শুকনা জামা কাপড় দিয়ে পরিষ্কার করে তারপরে তাকে শুকনা বিছানার মধ্যে ব্যবস্থা করে দেয়। আবার যখন নাকি সেই জায়গায়ও পেশাব করে ভিজায় ফেলে, আবার মা তাকে শুকনা জায়গায় ব্যবস্থা করে দেয়। ভিজা জায়গায় মায়ে শুইয়া সন্তানকে শুকনা জায়গায় রাখার জন্য ব্যবস্থা করে দেয়। রে সন্তান, চিন্তা করে দেখো আজকে আমরা মা বাবার সাথে কিভাবে খারাপ ব্যবহার করি। মা সন্তানের জন্য কত কষ্ট আর কত মেহনত করে। যখন নাকি সন্তানটা শীতের রাতে বিছানা ভিজা ফেলে, তখন মা যদি কোনো জামা কাপড় না পায়, নিজের কাপড়টাকে দিয়ে সন্তানকে জড়াইয়া এরপরে বুকের মধ্যে রেখে সারা রাত্র ঘুমায় না। অন্য মানুষগুলো ঘুমায়, বাবা ঘুমায়, অন্য সন্তানগুলো ঘুমায়, কিন্তু সন্তানকে আরামে রাখার জন্য, সন্তানকে আরামের ঘুমানোর জন্য মা ব্যবস্থা করতে গিয়ে নিজের ঘুমকে বিসর্জন দিয়ে দেয়। আবার যখন একটু ঘুমের তন্দ্রা এসে যায়, সন্তান যখন একটু কান্নার আওয়াজ দেয়, তখন মা আবার জাগ্রত হয়ে যায়। মায়ের কোনো ঘুম নাই। এমনও আছে 24 ঘন্টার মধ্যে সন্তানের পেছনে মেহনত করতে করতে মা ঘুমাইতে পারে না, মা খাবার খাইতে পারে না। যখন খাবার নিয়ে বসেছিল, সন্তানটা যখন আবার কান্না শুরু করেছে, খাবারের প্লেটটা যখন দূরে সরাইয়া, তখন খাবারের প্লেটটা দূরে সরাইয়া সন্তানকে দুধ পান করানোর জন্য চলে গিয়েছে। এরপরও নিজে খাবার দেরিতে খাবে, সন্তান যেন কষ্ট না পায়, সন্তানকে আরামে রাখার জন্য মা ব্যবস্থা গ্রহণ করেছিল। 3 নাম্বার হলো, এরপরে মা দুধ পান করায় সন্তানের জন্য। সন্তানের জন্য দুধের ব্যবস্থা করে মায়ের বুকের ভিতরে আল্লাহ তাআলা যেই দুধের ব্যবস্থা করে দিয়েছেন, ওই দুধ পান করায় মা এককভাবে। বাবা সন্তানকে দুধ পান করায় না। সন্তানকে দুধ পান করাইতে গিয়ে মায়ের কত কষ্ট হয়। মা 2 থেকে 2.5 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করায়। সন্তান তিলে তিলে মায়ের শরীরটাকে শেষ করে দেয়। তাকায় দেখেন সন্তানকে কত কষ্ট করে দুধ পান করায়। ওরে বান্দা, মায়ের 1 ফোঁটা দুধের দামও কিন্তু সারা জীবনে দিতে পারবা না। মায়ের অনুগ্রহ সারা জীবন মেহনত করেও পরিশোধ করতে পারবা না। মায়ের 1 ফোঁটা দুধের দাম সারা জীবন যদি তোমার গায়ের চামড়া খুলে দাও, জুতা বানিয়ে দাও, তারপরও মায়ের কষ্টের, একদিনের কষ্টের পরিশোধ তুমি করতে পারবা না রে গোলাম। ওরে সন্তান, কিভাবে আজকে মায়ের সাথে খারাপ ব্যবহার করো, বাবার সাথে কিভাবে খারাপ ব্যবহার করো। মায়ের 3টি কষ্ট এককভাবে মা সহ্য করে, বাবা সহ্য করে না। 1 নাম্বার হলো মায়ের পেটের ভিতরে সন্তানকে এককভাবে ধারণ করে। 2 নাম্বার হলো প্রসব ব্যথার কষ্ট মা সহ্য করে এককভাবে। 3 নাম্বার হলো মা 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করায় সন্তানকে, বাবা দুধ পান করায় না। এই 3টি এককভাবে মা কষ্ট সহ্য করার কারণে নবীজি বলেছেন তুমি মাকে ভালোবাসবে। আর আবার বলেছেন মাকে ভালোবাসবে, আবার বলেছেন মাকে ভালোবাসবে, 3 বার বলেছেন। 4বার যে বললেন বাবাকে ভালোবাসবে, কারণ বাবাও সন্তানের জন্য কষ্ট কম করে না। বাবাও মেহনত করে করে সন্তানকে লালন পালন করে, নিজের শরীরে শক্তি ব্যয় করে সন্তানের জন্য কত কষ্ট আর কত মেহনত করে। ওরে সন্তান টাকা দেখ, বাবা ঈদের সময় নিজের
পোশাক নতুন গায়ে না দিয়ে সন্তানের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে দেয়। কারণ বাবা মনে করে আমি যদি পোশাক নাও পরি আমার সন্তানটা যেন নতুন পোশাক পরিধান করতে পারে। নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, মা হলো তোমার জন্য জান্নাত, বাবা হলো তোমার জন্য জান্নাত। মা বাবার খেদমত করলে জান্নাত পাবে, আর যদি মা বাবার খেদমত না করো তাহলে জাহান্নামে যাবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, আবার মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন, এক সাহাবী নবীজির দরবারে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোন ইবাদত বেশি গ্রহণযোগ্য? কোন ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি পছন্দ করেন? নবীজি বললেন, ও সাহাবী শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি গ্রহণযোগ্য বেশি পছন্দনীয় আমল হলো যখন সময় হয়ে যাবে সময় মতো নামাজ আদায় করে ফেলা। এরপরে নবীজি বললেন পিতা মাতার খেদমত করা। এরপরে নবীজি বললেন 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সময় মতো নামাজ করা বড় পছন্দনীয় আমল। 2 নম্বর হলো পিতামাতার খেদমত করা। ওরে গোলাম, আজকে সন্তানদের দিকে তাকায় দেখো, কত মানুষ আইসা বলে হুজুর আমার সন্তান তো আমার কথা শোনে না, আমার অবাধ্য হয় না, আমার বাধ্যগত সন্তান নয়, আমার সন্তানের জন্য দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাধ্যগত সন্তান করে দেয়। আমার সন্তান আমাকে খাবার দেয় না। আবার কেউ কেউ বলে আইসা বলে হুজুর আমার সন্তান আমাকে চিকিৎসার খরচ দেয় না, আমার সন্তান আমাকে ঈদের সময় একটু বাড়িতে আইসা খবরও নেয় না। ওরে সন্তান, তাকায় দেখো তোমার জন্য তোমার মা বাবা কত কষ্ট করেছিল, কত মেহনত করেছিল। ঈদের সময় নিজে নতুন জামা না গায়ে দিয়ে সন্তানকে নতুন জামা কিনেছিল। আজকে তুমি সন্তান টাকা পয়সা কামাই করো, অর্থ সম্পদ সব তোমার হয়েছে, কিন্তু আজকে বাবা মার কোনো খবর নিলা না। আমাদের কাছে এসে বলে হুজুর 4 ছেলে আলাদা হয়ে গেছে, আলাদা আলাদা খাবার খায়, কিন্তু আমাদেরকে খাবার দিতে চায় না। বলে বড় পুত্রবধূ খাবার দিতে চায় না। আবার 2-1টা একটু ভালো আছে, তারাও হিসাব করে বলে যদি অমুক ভাই খাবার খাওয়ায় তাহলে আমি খাওয়াবো না, হয় খাওয়াবো না। ওরে সন্তান তাকা দেখ, তোর ব্যাপারে তো তোর মা হিসাব করে খানা খাওয়ায় নাই, তোকে তো হিসাব করে দুধ পান করায় নাই, তোকে হিসাব করে তোর পেছনে খরচ করে নাই। মা কোনোদিন বলে নাই যে হিসাব করে তোর দুধ পান করাবো। মা তোকে কোনোদিন বলে নাই যে 1 মাস দুধ পান করানোর পরে আর খাওয়াইতে পারবো না, 2 মাস পরে আর দুধ পান করাইতে পারবো না। মা কোনোদিন বলে নাই যে ডেলি 1 বেলা বা 2 বেলা দুধ পান করাবো। বরং সন্তান যখন দুধের প্রয়োজন হয়েছে, যখনই তুই কান্না করেছি রে গোলাম, তখনই তো তোর মা তোকে দুধ পান করাইছে, কোনো হিসাব নাই। বাবা তোর জন্য কত কষ্ট করে খরচ করেছে, কোনো হিসাব করে নাই। বলে নাই যে 1 মাস 2 মাস তোর খরচ চালাবো, এরপরে আর পারবো না। বরং বাবা তোকে প্রতিষ্ঠিত করার জন্য, ওরে ছেলে তোকে প্রতিষ্ঠিত করানোর জন্য লেখাপড়ার খরচ চালাইছে, এরপরে তোর চিকিৎসা খরচ চালাইছিল, এরপরে তোকে পোশাক পরিচ্ছদ দিয়ে 10 জনের সাথে যেইভাবে চলা দরকার ছিল সেই ব্যবস্থা বাবা করেছিল। বাবা কোনোদিন হিসাব করে তোর পেছনে খরচ করে নাই। সন্তান যখন অসুস্থ হয়
তখন বাবা বলে নাই যে চিকিৎসা করতে পারবো না, হিসাব ছাড়া তোর পিছনে খরচ করেছিল, আজকে তুই কিভাবে বলস বাবাকে হিসাব করে খানা খাওয়াবি, মাকে হিসাব করে খানা খাওয়াবি? এটা তো কোনো সন্তানের জন্য উচিত নয় রে গোলাম। ও যুবক ভাইয়েরা, ও মা বাবার সন্তানেরা, তোমার জন্য যেমন মা বাবা হিসাব করে নাই, তুমিও হিসাব করতে পারবা না। মা বাবার জন্য যা দরকার সন্তান তাই মা বাবার জন্য করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? মা বাবার যা কিছু প্রয়োজন সন্তান তুমি করতে হবে তোমার সাধ্য অনুযায়ী। যদি তুমি অপারক হয়ে যাও সেটা ভিন্ন কথা, কিন্তু এই কথা কেন মা বাবা বলবে হুজুর আমার সন্তান আমাকে খানা খাওয়ায় না, পোশাক পরিচ্ছদ দেয় না, ঔষধ খাওয়ার জন্য টাকা পয়সা ব্যবস্থা করে দেয় না, এখন আমি কোথায় যাব? মা বাবা যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, মা বাবা যদি সন্তানের জন্য আল্লাহর দরবারে বদদোয়া শুরু করে দেয়, বিদ্যুতের বাতি সুইচ টিপ দিলে যেমন বাতিটা জ্বলতে দেরি হয় না, মা বাবা যখন সন্তানের জন্য বদদোয়া করে সেটাও আল্লাহর দরবারে যাইতে দেরি হয় না। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য বৃদ্ধ মা বাবা যার ঘরে আছে, আমি বলবো রে সন্তান, ওই মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা বাবার খেদমতের জন্য তুমি তৈরি হয়ে যাও। যদি মা বাবার সাথে বেয়াদবি করে থাকো, আজকে বাড়ির মধ্যে যায় বলবা মা আপনার সাথে কত বেয়াদবি করে ফেলেছি গো বাবা, আপনার সাথে কত বেয়াদবি করে ফেলেছি, আমাকে সন্তান হিসেবে মাফ করেন। মৃত্যু পর্যন্ত মা বাবার খেদমতের দায়িত্ব সন্তান নিতে হবে, তার পোশাকের দায়িত্ব, চিকিৎসা খরচের দায়িত্ব, খাবারের দায়িত্ব, অথবা তার মনের আশা পূরণ করার জন্য সন্তান তার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। কারণ মায়ের মতো দরদি পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ পাইবা না রে বান্দা। ওরে সন্তান, মায়ের মতো দরদি পৃথিবীর মধ্যে আর কেউ নাই, ঠিক কিনা জোরে বলেন? মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যে মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যে মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। যখন আল্লাহ সৃষ্টি করেন মায়েরই গর্ভের ভিতরে, যখন আল্লাহ সৃষ্টি করেন মায়েরই গর্ভের ভিতরে, নাবি দিয়া খুদা মিঠায়, আল্লাহ নাবি দিয়া খুদা মিঠায়, মুখে না বাকুন লাগলো না, যে মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যে মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা।